শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো শুকনো নারকেল, কিন্তু নারকেলের বাইরেটা শুকনো, কিন্তু ভেতরটা কতটা কি সেটা বোঝা যাচ্ছে না। তবে একটা কেটেছে, সেটা ভালো। আরও একটা কাটা হচ্ছে, আরও দুই একটা আছে। এগুলো হচ্ছে গাছের নারকেল। আর গ্রামের মানুষ মানেই বুঝতে পারছো যে নারকেল গাছ, সুপারি গাছ আমাদের নেই যদিও। সুপারি গাছ, তারপর সব রকম গাছ কিন্তু থাকেই। তো খুব কষ্ট হচ্ছে, আমি এই কাজটা যদিও পারি না, মা কাটছে দিকে, তো এগুলো পারি। যেগুলো পারে সে সেগুলোই পারে। দেখো 3টে নারকেল কাটা হয়ে গেছে। তো এখন আমার ভাত তরকারি ওদিকে বসানো হয়ে গেছে। সূর্যি মামা দেখো প্রচুর পরিমাণে উঁকি ঝুঁকি মারছে। আর বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ছে, কিন্তু যেহেতু রোদ্দুর আসছে তো সেই জন্য আর শীতের কিছু পরিনি, বেশ ভালোও লাগছে। আর রান্নাঘরে মানে গ্যাসে তো আমি সেই কারণেই রান্নাটা করি না, যে ওর মধ্যে না প্রচুর শীত, তো সেই জন্য আমি গ্যাসে রান্না করি না, উনুনে করতে বেশ ভালোও লাগে। আর এই দিকে ধান তো আমাদের উঠোনে, তো সেই জন্য কিন্তু বাইরের দিকে যাওয়াটাও খুব কষ্টকর। তো বন্ধুরা, আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আছে মূলো, তারপর ওলকপির ডাঁটা, ওলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। মানে ওলকপির ডাঁটা একটাও ফেলে দিইনি, যেহেতু বাড়ির তো সেই কারণে কিন্তু একটাও ফেলেনি, সব একসঙ্গে দিয়েই রান্না করেছি। আর এখানে আছে দেখো বিট কপি, আলু, আর নিচে আছে ধনে পাতা। এগুলো হচ্ছে এখন আর করলাম না, এটা রাত্রেবেলা করব। আর এখানে আছে দেখো মূলো শাক দিয়ে ওলকপির পাতা, লাল শাক, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো এখন আর রান্না করব না, পরে রান্না করব। দারুণ করেছে তো। তো এখন আমি ধনে পাতাটা কেটে নিচ্ছি। আর এই ধনে পাতাটা হচ্ছে গতকালকে তোলা ছিল। তো দেখো কিছুই হয়নি, যেহেতু ফ্রিজে ছিল, তো সেই জন্য কালকে সারা রাত কিন্তু বাইরে ছিল, আজকে ছিল ফ্রিজে। তো এখন এটা কেটে নিলাম। আর আজকে দেখো ছুরিটা ধার করেছে, ভীষণই ভালো ধার হয়েছে ছুরিটা। দেখো কতটা ধার হয়েছে। কি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। স্টার জলসাই দেওয়া আছে, আমি স্টার জলসাই দিয়ে এসছি। তোমার টিভিতে যায়, এই টিভিতেও তাই। কেন, আমি যে স্টার জলসাই দিয়ে এসেছিলাম, যে জি বাংলায় কি করে যাবে? তুমি কি খুঁজছোটা কি? কোনটা খুঁজছো, জি বাংলা না স্টার জলসা? কি খুঁজছো? স্টার জলসা 621 আর জি বাংলা 623। তোমার টিভিতে যা যা সেরকমই তো, একই তো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিট ভাজা চিংড়ি মাছ দিয়ে প্রায় হয়ে গেছে। আর এই বিটগুলো হচ্ছে মা কেটে দিয়েছিল সকালবেলা, তো সকালবেলা রান্না করিনি, কারণ তরকারি খেয়ে পারবো না, তো সেই জন্য রান্না করিনি। এখন সন্ধ্যাবেলা রান্না করে নিলাম। আর দেখো প্রায় হয়ে গেছে। তো একটু আমরা তেলটা কম দিই, কারণ এখন মানুষের প্রত্যেকেরই কোলেস্ট্রলের সমস্যা, আর আমার তো আছেই, তো সেই জন্য কিন্তু তেলটা কম দিই। আরও একটু ভাজা ভাজা হবে, একটু ঢেকে দেবো, দিয়ে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে আমি মশলাটা করে নিয়েছি। এই যে
আমার জিরে, মরিচ, ধনে আর অল্প একটু মেথি দিয়েছি এর মধ্যে, দিয়ে আমি মশলাটা করে রেখেছি। আর আমি কিন্তু এরকম মশলা করে রাখি, গুঁড়ো মশলা, তাহলে কি বলো তো বাজার থেকে তো কিনতেই লাগে না, আর সাথে সাথে খুব টেস্টি একটা মশলা কিন্তু তৈরি হয়ে যায় বাড়িতে, আর ভীষণই টেস্ট আসে এই মশলার। তো দেখো বন্ধুরা, বাজার থেকে কি কি নিয়ে এসেছে। এখানে আছে ময়দা, তো ময়দাটা রেখে দিলাম, তো সব প্যাকেটে ভরে রেখে দিতে হবে। আর এখানে দেখো আছে চিনি, তো চিনি আনতে বলেছিলাম, এখন একটু লাগে কারণ এখন তো শীতকাল, তো সেই জন্য একটু চিনি লাগে। আর এখানে দেখো আছে, দেখো সত্যি আমি ওই সাইডে কলা ভালো পাইনি বুঝলি, এই দুটো কলা পাস কিনা একটু দেখি না রামগানির দোকানে এই সাইডে, বাবা কোথাও একটু ভালো কলা, ওই কি কলা, সৌরি কলা ওই ঠাকুরি ভোগের জন্য 2 পিস। হ্যাঁ না না, ওই সৌরি কলা বা ওই ধরনের ছোট যে কলাগুলো আছে না, ওই কলাগুলোই চলে। হ্যাঁ ভোগে দেয় যে কলা আর কি, 2 পিস। হ্যাঁ আর এখানে আছে দেখো একটা পিয়াজ সাবান, একটা হচ্ছে গ্লিসারিন সাবান, যেহেতু এখন শীতকাল সেই জন্য। আর বাবা, সেই ম্যাশটা ছড়িয়ে গেছে এর মধ্যে, এই ম্যাশ এইভাবে নেয় কেউ? এখানে আছে দেখো একটা হচ্ছে লবণ, তো এই লবণটা হচ্ছে খাওয়ার কাজে না, অন্য কাজে ব্যবহার করা হবে, তো সেই জন্য লবণটা নিয়েছি। আর আছে দেখো বেসন হচ্ছে 200 গ্রাম, একটু বানাবো, ওই যে বেগুনি বানাবো, যেহেতু এখন হচ্ছে গাছের বেগুন উঠছে ভালো ভালো, তো সেই জন্য বেগুনি বানাবো। আর এই হচ্ছে ম্যাশ, তো দেখো ম্যাশটা পড়ে গেছে এর মধ্যে। আর এর মধ্যে আছে দেখো কাঁচা লঙ্কা, এই যে অনেক কাঁচা লঙ্কা এনেছে। আর হচ্ছে আলু, তো গত হাটে যে নতুন আলু নিয়ে এসেছিল, তো নতুন আলুগুলো ভালো হয়নি, কেমন পচা পচা লাগছিল, তো সেই জন্য নিয়ে এসেছে পুরানো আলু। আর এইখানে আছে জিরে, এই যে জিরে আছে, শুধুমাত্রই জিরে, মরিচ, ধনে এগুলো নিয়ে আসা হয়নি। লঙ্কাগুলো নিয়ে এসেছি বাজার থেকে, তোমাদেরকে একটু আগে দেখালাম, তো সেই লঙ্কাগুলো আমি এখন বোঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। কি বলো তো, বোঁটাটা যদি ছাড়িয়ে রেখে দিই তাহলে লঙ্কা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা আমি এবার ধুয়ে নেব, একদম পুরো লঙ্কাটা ধুয়ে নেব। তো দেখো লঙ্কাগুলো সব আমি খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ের উপরে দিয়ে আমি কিন্তু মুছে নিচ্ছি, যেন লঙ্কার গায়ে একটুও জল না থাকে। এটা একটা টিপস বলতে পারো, আবার আমি নিজে করি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বেশ কিছুটা লঙ্কা আমি এর মধ্যে রেখে দিচ্ছি, এগুলো ফ্রিজে রাখবো। আর বেশ কিছুটা দেখো আমি বাইরে রেখে দিচ্ছি, বাইরে রেখে দিলেও কিন্তু নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। চিনি নিয়ে এসেছিলো বাজার থেকে, আর সেই বাজার থেকে চিনি এনে চিনিটা ভরে দেখো এর উপরে আমি 2টো লবঙ্গ দিয়ে দিচ্ছি। কেন বলো তো, লবঙ্গ দিলে না আর পিঁপড়ে লাগে না, তো সেই জন্য লবঙ্গ দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।